আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো তোমরা যারা এসএসসি 25 পরীক্ষার্থী রয়েছ, তো তোমাদের আগামী 21 তারিখ সাধারণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো। তো তোমাদের ইতিমধ্যেই 3টা পরীক্ষা শেষ, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা প্রথম। আশা করছি 3টা পরীক্ষা তোমাদের খুবই ভালো হয়েছে। তো সাধারণ গণিতের জন্য তোমরা যে বিষয়গুলো অবশ্যই ফলো করবে সেটা হচ্ছে প্রথমত যে বিগত 5 বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা সুন্দর মতো করে সলভ করবে, সৃজনশীল প্লাস এমসিকিউ, এবং খুব সুন্দর মতো করে সলভ করবে এবং ইনশাল্লাহ আশা করছি এর ভিতর থেকে তোমরা কমন পাবে। এবং এই যে কয়েকটা দিন বাকি আছে মাঝখানে, আজকে, কালকে এবং পরশু, যে 3টা দিন বাকি আছে, এই মাঝখানে প্রত্যেকটা দিন তোমরা মানে পড়াশোনা শুরু করার আগে যে সূত্রগুলো রয়েছে, সাধারণ গণিতের যত সূত্রগুলা, যেমন তোমার বীজগণিতের সূত্র রয়েছে, তোমার সূত্র রয়েছে হলো পরিমিতি, ত্রিকোণমিতি, তারপরে ধারা, পরিসংখ্যান, এছাড়া যতগুলো সূত্র রয়েছে, বিশেষ করে পরিমিতির, বর্গের, এই সূত্রগুলো প্রতিদিন তোমরা পড়াশোনা শুরু করার আগে একবার পড়বে এবং রাতে ঘুমানো যাওয়ার আগে একবার পড়বে। অর্থাৎ প্রত্যেক দিন তোমরা সূত্রগুলো খুবই সুন্দর মতো করে রিভিশন দিবে, ঠিক আছে? কারণ এই সূত্রের সাহায্যে তোমার মনে করো এমসিকিউগুলো আসবে, খুব সুন্দর করে আনসার করতে হবে, এবং ম্যাথগুলো তো অবশ্যই সূত্রের দিয়েই করতে হবে। তো এটা একটা বিষয় গেল। এর পরবর্তীতে পরীক্ষার হলে যে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তো তারা অবশ্যই ম্যাথ তো পুরাটা আনসার করতেই হবে, কিন্তু অনেক সময় কোশ্চেন যদি একটু এদিক সেদিক করে সেক্ষেত্রে তোমরা আর কি ম্যাথে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে অ্যাকিউরেসিটা মেনটেন করবা, বুঝছো? অ্যাকুরেসি মেনটেন বলতে মানে ধরো তুমি 10টা নাম্বার আনসার করলা, 10টা নাম্বার আনসার করার ভিতরে তুমি 10 মার্ক এমনভাবে লিখছো যে না 10টা নাম্বার সঠিক আছে, 10 নাম্বার সঠিক তুমি পেলা, লাগলে একটু সময় বেশি লাগছে, ধরো তোমার 20 মিনিটের জায়গায় 10 মিনিট বেশি সময় লাগছে, কিন্তু তোমার নাম্বারটা ঠিক আছে, 10 মার্ক আনসার করছো, 10 মার্ক পাইছো। কিন্তু তুমি যদি 20 মিনিট সময় নিয়ে মানে 20 মিনিটে যদি একটা সেন্সিল করার পরে আরও আর একটার অর্ধেক করে ফেলো, কিন্তু আলটিমেটলি তুমি অঙ্কে করার মাঝখানে ছোটো ছোটো কিছু ভুল করেছো। আর অঙ্কে পরীক্ষার ক্ষেত্রে তোমার প্লাস মাইনাস বা আরও বিভিন্ন ছোটোখাটো অনেক ভুল হয়ে থাকে, যেগুলোর কারণে তোমার মনে করো অঙ্কটা ভুল হয়ে যায় বা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অনেক সিনসিয়ারিটির সাথে ম্যাথগুলো করতে হয়। সেক্ষেত্রে তোমরা অ্যাকিউরেসি মেনটেন করে ম্যাথগুলো করার চেষ্টা করবা। সেক্ষেত্রে আমি আমার একটা গল্প বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমি আসলে 20 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো ওই সময়টাতে আমি অঙ্কে আমার জেনারেল ম্যাথে আনসার করেছিলাম হলো তোমার 88 মার্কের মতো। আমি 100 মার্ক আনসার করতে পারি নাই, সময় চলে গিয়েছিল। এবং তোমার 88 মার্ক অ্যান্সার করার পরেও আমি কিন্তু 84 নম্বর পেয়েছিলাম। বিশেষ করে মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমার মানে অ্যাকিউরেসি মেনটেন করে আনসার করাটা বেশি জরুরি, ঠিক আছে? এর পরবর্তীতে আরেকটি বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা যারা মানে পাশ করতে চাও, মানে গণিত কিন্তু একটা আতঙ্কের নাম বা অনেকের কাছে। তো যারা পাশ করতে চাও তারা খুব সুন্দর মতো পরিসংখ্যানটা করবে, সেট ও ফাংশন এই চ্যাপ্টারটা করবে। এছাড়াও জ্যামিতি যে সম্পাদ্য পার্টটা আছে এই পার্টটা খুব ভালো মতো করে যাও। আশা করছি তোমরা যদি এই 3টা পার্ট খুব ভালো মতো করে যাও ইনশাল্লাহ তোমার এখান থেকে কমন পাবে। এবং বিশেষ করে 20 সাল এবং 24 সালের প্রশ্ন, এই 2টা ইয়ারের প্রশ্ন খুব ভালো মতো একটু সলভ করে যাও, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পাবা, ঠিক আছে? বিগত 5 বছরের মোটামুটি কোশ্চেনগুলো যদি সলভ করে যেতে পারো এমসিকিউ সিকিউ সহ, ইনশাল্লাহ তোমরা খুব ভালো মতো কমন পাবা এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। সর্বোপরি মানে পরীক্ষার দিন হলে খুব ঠান্ডা মাথায় মানে যাবা এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দেবা। অত বেশি টেনশনের কিছু কারণ নেই। এতদিন যা পড়ছো ইনশাল্লাহ তার ভিতর থেকে আসবে। ইনশাল্লাহ আশা রাখছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো তোমাদের যদি পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। তো এতটুকুই ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।